সকলকে নমস্কার, কলঙ্কা, আদাব। রাত পোহালেই তো স্বাধীনতা দিবস। এই ঐতিহাসিক দিনের প্রাকলগ্নে আমার প্রিয় যুব বন্ধুদের জানাই, যারা আমাকে আজকে ফেসবুক লাইভে ফলো করছো, তোমাদের সকলকে জানাই আগাম আন্তরিক স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রাণভরা ভালোবাসা, শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আজকে আমার ফেসবুকে আসার মূলত কারণ হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে আমার দরজা তো আপনারা জানেন 24x7 খোলা থাকে। অনেক বেকাররা আমার সঙ্গে এসে মিট করেন, তাদের অব্যক্ত যন্ত্রণাকে আমার সামনে এসে ব্যক্ত করেন। সেই ত্রিপুরা পুলিশেরই হোক, ফায়ার সার্ভিসেরই হোক, টেটের শিক্ষকরাই হোক, কিংবা টেটের যারা পরীক্ষা দিয়ে এখনো চাকরি পাচ্ছে না তারাই হোক, টেট পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার্ড হয়ে রয়েছে, পরীক্ষা হচ্ছে না তারাই হোক, জিআরবিটির বন্ধুরাই হোক, এসটিজিটির বন্ধুরাই হোক, আমার ইঞ্জিনিয়ার বন্ধুরাই হোক, যারা নেট, সেট, পিএইচডি হোল্ডাররা রয়েছেন, তারাও আমার সঙ্গে এসে কথাবার্তা বলেন। সমাজের বিভিন্ন যুবকরা যারা কোয়ালিফাইড, যারা একটা চাকরির প্রত্যাশা করেন, তারা হামেশাই আমার সঙ্গে এসে যোগাযোগ করেন এবং তাদের অব্যক্ত যন্ত্রণাকে তারা আমার সামনে এসে তুলে ধরেন। তো আমি ভাবলাম এই স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে আপনাদের সঙ্গে আমি কিছু কথাবার্তা বলি। এর মধ্যে কোনো রাজনীতি আমি করতে চাই না। কে কি এর থেকে ড্র করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি পরিষ্কারই বলি, রাজনীতির জায়গায়, রাজনৈতিক বক্তব্যের জায়গায় আমি বেকারদের নিয়ে কিংবা তোমাদের সঙ্গে আমি অন্তত এত নিচে এসে আমি পলিটিক্সটা করতে চাই না। আজকে নোটিফিকেশন বের হয়েছে, বিধানসভা অধিবেশন 4 তারিখ থেকে শুরু হবে, 4 সেপ্টেম্বর। আমার জানা নেই কদিনের বিধানসভা অধিবেশন বসবে। তো আপনাদের যে অব্যক্ত যন্ত্রণাটাকে আমি বিধানসভায় তুলে ধরতে চাই। যারাই এসছে আমার কাছে, তোমাদের মধ্যে যারাই এসছো, তারা তাদের বক্তব্য আমার কাছে রেখে গেছো। আমি কিছু কিছু নোট করেছি, সেগুলো আমি তোমাদের কাছে বলছি এবং প্রত্যাশা রাখবো তোমাদের কাছ থেকে যে বিধানসভা অধিবেশনের আগে ছোট আকারে একটা ব্রিফ নোট অন্তত তোমাদের যারা যে প্রবলেমগুলো রয়েছে সে প্রবলেমগুলো তুলে আমার সামনে, আমার কাছে এসে তোমরা দিয়ে যাবে, সে প্রত্যাশা আমি রাখি। যেমন আমার এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নিয়োগের যে প্রসেস, সেটা এখনো কমপ্লিট হয়নি। প্রায় 2022 সাল থেকে এটা প্রসেস শুরু হয়েছিল। 1000 পুলিশ কনস্টেবল নিয়োগ করবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু যখনই তোমরা গিয়ে জিজ্ঞেস করো, তোমাদেরকে বলা হয় পাইপলাইনে আছে, ওয়েট করো। এটা এই ওয়েটটা কত বছর লাগবে, কতদিন লাগবে, ক মাস লাগবে, কোনো তার হিসেব নেই। ফায়ার সার্ভিসেরও প্রায় 2021-22 পরীক্ষা হয়েছিল, ফায়ারম্যান এবং ড্রাইভারের।
এখনো রেজাল্টের কোনো আপডেট নেই। জিআরবিটি গ্রুপ ডির রেজাল্ট এখনো বেরোয়নি। টেটের তো রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে। আমার স্কুলগুলো শিক্ষকতার অভাবে ঝুঁকছে পড়াশোনা, একদিকে নিয়োগ হচ্ছে না, পরীক্ষাও হচ্ছে না। প্রায় আমার মনে হয় বছর 2 হবে পরীক্ষা হচ্ছে না। এসটিজিটির বন্ধুরা এসেছিল, তাদের একটা ডিমান্ড যে 2022 সালে যারা কোয়ালিফাই হয়েছিল তাদেরকে সকলকে একযোগে যেন নিয়োগ করা হয়। আমি আরটি এর মাধ্যমে আমি জানতে পেরেছি যে এএনএম এবং এমপিডব্লিউ প্রায় 1000 ভ্যাকেন্সি রয়েছে। মানে অবাক হওয়ার মতো ব্যাপার, স্বাস্থ্যের সাথে জড়িত লাস্ট 7 বছর ধরে এই এএনএম এবং এমপিডব্লিউর কোনো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটলি স্তব্ধ হয়ে পড়ে রয়েছে, কোনো নিয়োগ নেই। একটা সময় ছিল আমরা বলতে শুনতে পেতাম আমরা যে আমাদের রাজ্যে কোয়ালিফাইড লোকরা নেই, কাজেই শিক্ষক কিভাবে নিয়োগ করবে, প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিভাবে নিয়োগ করবে। এখন নেট পাস করা, সেট পাস করা পিএইচডি হোল্ডাররা আনুমানিক, আমার এক্সাক্ট ডেটাটা হয়তো আবার ভুল হতে পারে, আনুমানিক 1400 মতো, আমার জানাশোনা 1400 মতো লোক ছেলেরা, আমাদের নজওয়ান ছেলেরা রয়েছে যারা নেট সেট এবং পিএইচডি হোল্ডাররা। খবর নিয়ে দেখুন প্রত্যেকটি কলেজে, হায়ার এডুকেশন প্রত্যেকটি কলেজে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না, কারণ শিক্ষকতার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অভাবে, অথচ তাদেরকে নিয়োগ করছে না। এদের মধ্যে থেকে এখন কি হচ্ছে, ভিজিটিং লেকচারার কিংবা ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তাদেরকে একটা অনারিয়াম এট দ্য এন্ড অফ দ্য ডে, মাসের শেষে গিয়ে দেখা যায় 4-5 হাজার টাকাও পায় না, এবং এগুলো 8-9 মাস ধরে পড়ে থাকে। তো এই যে মেন্টালি যে তাদেরকে কত বড় একটা অত্যাচার আমরা করছি, শাসককে আমি দোষ দিচ্ছি না মোটেও, শাসক বিরোধী আমরা, তাই জন্য আমিও আমার কথাই বলবো, আমরা তাদেরকে কতটা মেন্টাল হ্যারাসমেন্ট করছি, প্রবলি আমরা সেটা বোঝার বোধহয় আমাদের কোনো মাপকাঠি নেই। 2016 সালে লাস্ট ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হয়েছিল, এবং এই লাস্ট 7 বছর বাদে গিয়ে একটা পরীক্ষা হয়, সেটা নিয়েও কেস টেস হয়েছে। তো আমি আরটিআই করে জানতে পারলাম যে পিডব্লিউডি, আরডি, এগ্রি এবং আরবানের পুরোটা আমি পাইনি, শুধু এএমসি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই কয়েকটা পিডব্লিউডি, আরডি, এগ্রি এবং আগরতলা মিউনিসিপ্যাল, বাকি আরো এছাড়াও অনেক রয়েছে। এই কটা জায়গাতে 537 জন ডিগ্রি ইঞ্জিনিয়ারের পোস্ট ভ্যাকেন্ট রয়েছে, 466 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পোস্ট ভ্যাকেন্সি রয়ে গেছে, কিন্তু কোথাও কোনো নিয়োগ হচ্ছে না। আমাদের এখানে একটা আর্ট এবং মিউজিক কলেজ আমাদের রয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই। সিবিএসই 76 প্লাস 125, প্রায় 201টি স্কুলে সিবিএসই হিসেবে রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন। এখন সিবিএসই ঘোষণা দেওয়া মানে হচ্ছে এখানে যোগা টিচার থাকতে হবে, আর্টের টিচার থাকতে হবে, মিউজিক টিচার থাকতে হবে, কিন্তু কোথায় নিয়োগ তো হচ্ছে না। ম্যান্ডেটরি প্রভিশন অফ সিবিএসই হচ্ছে যে এখানে আর্ট, যোগা, মিউজিক টিচার থাকতে হবে, কিন্তু নো রিক্রুটমেন্ট। নার্সেস, প্যারামেডিক্স প্রচুর সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে, কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না। এবং যারা টিপিএসসির যে বিভিন্ন পরীক্ষা টিপিএসসির মাধ্যমে যেগুলো হয়, আমি কয়েকটি ডাটা আমি আপনাদের সামনে, তোমাদের সামনে তুলে ধরতে চাইছি।
Tripura Combined Competitive Exams for Miscellaneous Posts, advertisement number 14/2022, dated 10/8/2022। মেইন এক্সামসটা প্রিলির পরে মেইন এক্সাম সম্পন্ন হয়েছে 19 নভেম্বর 2023-এ। প্রায় একটা নম্বর আসতে চলছে, এখনো এই তার রেজাল্ট ডিক্লেয়ার করেনি। আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023, ডেটেড 16/9/2023। এটা হচ্ছে ফর ইলেকশন ইন্সপেক্টর। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষা হওয়ার কথা ছিল টিপিএসসির বিজ্ঞাপন মোতাবেক 2রা জুন 2024, তারপর এটা পিছিয়ে দেওয়া হলো 16 জুন 2024। এটাকে আবার পিছিয়ে দেওয়া হলো এই মাসের 11/8/2024। এখন জুলাই মাসের 23 তারিখ দিয়ে বলছে 11 তারিখ, যেটা অগাস্ট মাসে হওয়ার কথা, সেটা হবে না আনটিল ফার্দার অর্ডারস, তারিখও উল্লেখ করেনি। 3 নম্বর হচ্ছে টিসিএস এবং টিপিএস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2022, ডেটেড 3/4/2022, 40টি পোস্টের জন্য এখানে প্রিলির রেজাল্ট আউট হয়েছে। 10 জুলাই 2023-এ আউট হয়েছে প্রিলিমিনারি রেজাল্ট। তারপরে মেন এক্সামস হেল্ড হয়েছে 25 সেপ্টেম্বর 2023। আজকে হচ্ছে 14। গত পরশু থেকে এটার ইন্টারভিউ স্টার্ট হয়েছে। প্রায় আমার জানা মতো প্রায় 8,000-এর মতো পরীক্ষার্থী ছিল এই টিসিএস এবং টিপিএস। এখানে 1:10 রেশিওতে নেওয়া হয়েছে, মানে একটা পোস্টের জন্য 10 জন। যেহেতু 40টা পোস্ট রয়েছে, মোট 400 জনকে সিলেক্ট করা হয়েছে, মানে মেরিট লিস্ট মোতাবেক। মেইন এক্সামসে 400 জন সিলেক্টেড হয়েছে। এবার 400 জনের যারা মেইন এক্সামসে, তাদের মধ্যে থেকে 130 এখন হয়ে গেছে। এই যে পার্সোনালি টেস্ট হবে, সেখানে 1:3, মানে একটা পোস্টের জন্য এর থেকে শর্ট লিস্ট করে 3 জনকে ডাকা হবে। তার মানে 133 জন মতো ডাকার কথা। যাই হোক, তারা রাউন্ড ফিগার করে 130 জনকে ডেকেছে, যার পরশু থেকে তার ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। মজার ব্যাপার হচ্ছে কি, এর আগে, এই পরীক্ষার আগে, ইফ মাই মেমোরি ডাজ নট বিট্রে মি, কারেক্ট মি ইফ আই এম রং, এক্সাইজ ইন্সপেক্টরের একটা পরীক্ষা হয়। তো ওখানে কিছু ভালো স্টুডেন্ট সুযোগ পেয়েছে, কারণ টিসিএস টিপিএস এক্সামস গুলো হচ্ছিল না, তো ওখানে সুযোগ পেয়েছে। তারপর এই ছেলেগুলো যারা সিলেক্টেড হলো, তারা বোধ হয় আরেকটা ভালো পোস্টে, খুব সম্ভবত সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কোনো একটা পোস্টে তারা আবার পেয়ে যায়। এখন এখানেও এই 130 জনের মধ্যে এরাও পেয়েছে, অর্থাৎ আবার ওখানে কিন্তু তাহলে ভ্যাকেন্সি, 2টো এক্সাইজ ইন্সপেক্টরের ভ্যাকেন্সি, সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের মধ্যে ভ্যাকেন্সি। এখন এরা খুব মেধাবী স্টুডেন্ট, এরা এখানে চান্স পাবে, এখানেও ভ্যাকেন্সি, মানে এখানে জয়েন করবে হয়তো বা যদি সিলেকশন হয়। তাহলে আমি কথাটা বলছি, তাহলে পরীক্ষাটা নেওয়া ছিল টিপিএস এবং টিসিএস, এই যে টিপিএসসির পরীক্ষাটা ফার্স্ট নেওয়া ছিল, উচিত ছিল। ওখানে ক্রিমগুলো চলে যেত, তারপর বাকি পরীক্ষাগুলো হতো, তাহলে আর ভ্যাকেন্সি হতো না। এখন এই যে ভ্যাকেন্সি হয়ে থাকবে, যারা আবার এখান থেকে অফ করে টিসিএস বা টিপিএস এ চলে যাবে, এগুলো ফিল আপ হবে অনলি গড নোজ। প্রবলেম আমাদের সিস্টেমের মধ্যে, নোবডি ইজ দেয়ার টু পুট দেয়ার হেড, আর একটা সিস্টেমে ফেলে যে বেকারদের সঙ্গে সঠিকভাবে
তাদেরকে মূল্যায়ন করি, এই জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে না, আমাদের কোথাও না কোথাও ত্রুটি রয়ে যাচ্ছে। আজকে ফেসবুক লাইভে আসা নিশ্চয়ই যদি সরকারি কোনো আমলা কিংবা যারা সরকারে রয়েছেন, মন্ত্রী, বিধায়ক, তাদের ওয়েলউইশাররা যদি আমার বক্তব্য শুনে থাকেন, প্লিজ অ্যাডভাইস দেম অ্যাকর্ডিংলি। বোথ রুলিং অ্যান্ড অপোজিশন টুগেদার উই হ্যাভ টু এনশিওর সকলকে চাকরি দেওয়া সম্ভবপর, এটা আমরা জানি। কিন্তু একটা সিস্টেমেটিক ভাবে যদি আমরা তাদেরকে ধারাবাহিকভাবে প্রতি বছর এই এক্সামসগুলো নিয়ে নিয়ে সঠিকভাবে মেধার যদি আমরা মূল্যায়ন করি, তাহলে ওয়ার্ক কালচারও নষ্ট হবে না। এবং সবচেয়ে বেশি আমার প্লেস অফ কনসার্ন হচ্ছে শিক্ষা, জেনারেশন নেক্সট। আজকের ছাত্র কালকের ইউবা, আমাদের ভবিষ্যৎ। আমি অলমোস্ট প্রায় 2 বছর বাদে আই এম গোয়িং টু বি এ সিনিয়র সিটিজেন। তো ফিউচার অফ ত্রিপুরা, মাই নেশন, লাইজ ইন দেয়ার হ্যান্ডস। আমাদেরকে এই প্রোডাক্টগুলো এরকমভাবে আমাদের তৈরি করতে হবে যাতে একটা থেকে একজন তুখার জেম হিসেবে আমরা তাদেরকে আমরা গড়ে তুলতে পারি, বোথ এডুকেশনালি, মোরালি, স্পিরিচুয়ালি, সমস্ত দিক দিয়ে তাদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি। আমি তোমাদের কাছে আমার একটা এপিল থাকবে, রাজনৈতিক রং আমি দিতে চাই না। আমার কাছে তোমরা জাস্ট জানাবে, আমি এটা উত্থাপন করব, সরকারের গোচরে আনবো বিস্তারিতভাবে। যে আমি যে কটা পয়েন্ট বললাম, এছাড়াও তোমাদের কাছে প্রচুর রয়ে গেছে। তোমরা জাস্ট ছোট্ট আকারে নোট আকারে আমার কাছে দিয়ে যেও। 4 তারিখ থেকে সেশন শুরু হবে, এই 2-4 দিনের মধ্যে দিয়ে যেও, যাতে আমি আমার সুবিধা প্রিপারেশন নিতে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমাদের বিভিন্ন টেটের একটা সংগঠন রয়েছে, এসটিজিটির সংগঠন রয়েছে, হয়তোবা আমি কিছু ছবি দেখলাম যারা পুলিশে ইন্টারভিউ, হয়তো তাদেরও একটা সংগঠন রয়েছে। আমি চাইবো যেটা একে অপরের পরিপূরক হও। ওয়াই ডোন্ট, তোমাদের মধ্যে কেউ না কেউ কেন ইনিশিয়েটিভ নেয় না? আমার মনে আছে, আমি when I was a কলেজ স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পড়াশোনা করতাম, আমি একদিন একটা বিজ্ঞাপন পত্রিকাতে দিয়ে উমাকান্ত গ্যালারির মধ্যে আমরা বসে আমরা মিটিং করেছি, আরসিসির মধ্যে আমরা মিটিং করেছিলাম, প্রচুর ছেলেমেয়েরা এসেছিল। আমি চাইবো তোমাদের মধ্যে থেকে যারা শুনছো আমার কথাবার্তাগুলো, তোমাদের মধ্য থেকে একটা বিজ্ঞাপন দাও পত্রিকার মধ্যে, দিয়ে একদিন একটা জায়গায়, উই আর নট গোয়িং টু পোক আওয়ার নোজ, তোমরা যারা আনএমপ্লয়েড এডুকেটেড ইউথস রয়েছে, তোমরা বসে তোমাদের সকলের সমস্যাগুলো আলোচনা করো, ফর্মে কমিটি, আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশন। যদি কেউ এর মধ্যে চাকরি পেয়ে যায়, গিভ ইউর বাটন টু দ্য নেক্সট ওয়ান, লেট দিস আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশন কন্টিনিউ। এই যে বিভিন্ন প্রবলেম, যারা পুলিশে পিএইচকিউতে গিয়ে ধর্ণা দিচ্ছে, শুধু যারা এই দপ্তর কেন এরা শুধু যাবে? ওয়াই নট অল টুগেদার? ওয়াই নট টেটের তারা? ওয়াই নট জিআরবিটির তারা? লাইকওয়াইজ তোমরা যখন করবে, সবাই মিলে সরকারের উপর, আমাদের উপর একটা চাপ তৈরি করো, উশৃঙ্খলতা নয়। ইউ ফাইট ফর ইউর রাইট। আওয়ার্স ইজ an independent country. You should raise your voice. তোমাদের ভয়েসটা ইন এ মোস্ট ডিসিপ্লিন ম্যানার তোমরা আওয়াজটা পৌঁছে দাও সকলের কাছে। তোমরা যদি বহুভাবে বিভক্ত হয়ে থাকো, ইট গিভস দ্য অপরচুনিটি টু দ্য রুলার্স। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। Be united, my dear brothers and sisters. You are like my kids. I want your future to be secured. I want my youth to shine in their life. আমি চাই তোমাদের স্বপ্ন পূরণ হোক। There is no shortcut. আর ভালো করে যারা স্টুডেন্টরা রয়েছে, আজকে স্টুডেন্ট কালকে ইউবা, আমি একটা কথা বলবো, বিহারের মতো একটা স্টেট
বিহারের মতো একটা স্টেট কি কঠোর পরিশ্রম এরা করে, এবং আইএএস আইপিএস এ তারা স্ট্যান্ড করে। ড্রিম বিগ, স্বপ্নটা বড় দেখো। Why my state people, why my state guys, youths of my state, কেন ভুড়ি ভুড়ি আইএস বেরোবে না, কেন ভুড়ি ভুড়ি আমার আইপিএস বেরোবে না? আজকে তোমরা যদি আইপিএস এবং আইএস হও, এখানে যারা আইএস রয়েছে এক দুজন বাদ দিলে বাকিরা সব বহিরাজ্যে। Their concern will not be for the development of our state. অনেক কিছু আমার বলা উচিত না, কিন্তু বলতে হচ্ছে এই জায়গায়। আমার টিসিএস অফিসাররা, আমার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসাররা যে এখানে থাকবে, ওর এখানে বর্ন এন্ড ব্রট আপ, যে আন্তরিকতা, যে ফিলিং, যে ভাবনা নিয়ে সে কাজটুকু করবে, স্বাভাবিকভাবেই আমি তাদেরকে দোষ দিই না। অন্যান্য প্রদেশ থেকে এসে कुछ दिनों हम तो 4-5 साल 2-3 साल काम करके একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোস্টিং নিয়ে চলে যাব, এরা সব ক্যারিয়ারিস্ট। কিন্তু ওই ছেলেমেয়েরা যদি আইএস আমার রাজ্যের ছেলেমেয়েরা যদি হয়, ত্রিপুরা কিন্তু অন্য একটা রূপ একটা দেখা দেবে। তা আমি তোমাদের কাছে এটুকু বলবো, প্লিজ স্টাডি হার্ড, ড্রিম বিগ, ঐক্যবদ্ধ হও, ফাইট ফর ইউর রাইট, ডোন্ট ব্যাগ। এই একটা অনুরোধ, there is no shortcut to success. মাথা উঁচু রেখে বাঁচার চেষ্টা করো। Don't bow down, only bow down before the God, before Allah, before Lord Christ, before Lord Shiva, before Lord Ram, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, যা যে যার ভক্ত করো, আর অন্য কারোর কাছে না। আর একটা বড় ভয়ানক একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে, হচ্ছে আউটসোর্সিং। তোমরা জানো, কিছুদিন আগে একটা ইস্যু নিয়ে আমি টিপিসি কে ধর্ণা দিয়ে ডেপুটেশন দেই, সরকারের গোচরে আনি। এটা হচ্ছে পিআরটিসির ব্যাপার নিয়ে। এই যে 130 জন, আমি যে কিছুক্ষণ আগে টিপিএস এবং টিসিএস এবং টিপিএস এর কথা বললাম, এই যে 130 জনের মতো, তোমরা জানো একটা ভালো পার্সেন্টেজ ঝাড়খণ্ড, মার্ক মাই ওয়ার্ডস, তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ তোমরা আমার থেকে বেটার জানো, ফ্রম ঝাড়খণ্ড, ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ফ্রম বিহার, ফ্রম আসাম, এরা এখানে এসে পার্টিসিপেট করছে। দে আর এভেলিং বেটার টিউশন ফেসিলিটিস। আমার কোন ছেলে গিয়ে আসামে, বিহারে, পশ্চিমবাংলায় সিভিল সার্ভিসে কাজ করছে, আমাকে দুটো নাম আমাকে বলে আমাকে কালেক্ট করাবেন। বাট উই হ্যাভ ওপেন দ্য ডোর ফর দেম। এখন বলবে এরা যে ওই এই নোটিফিকেশনের যে পিআরটিসি নোটিফিকেশন, আগেই তো এটা নোটিফিকেশন ছিল, আরে ইউ স্টিল হ্যাভ দ্য স্কোপ, প্রবেশ রাখো যে বাংলা ককবরক ভাষায় লিখতে হবে, বলতে হবে, রেশন কার্ড থাকতে হবে, তাহলে কাট ডাউন করে দাও। এই কথাগুলো বলছি যাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আমি বিশ্বাস আগামী দিন এই মর্মে ওনারা কাজ করবেন। যে কথাটা বলছি যে আউটসোর্সিং একটা ভয়ানক। আপনারা প্রত্যেক বছর বাজেটে গ্লান্স যদি দেখেন, প্রত্যেক বছর বাজেটে গ্লান্সের মধ্যে পিছন দিকে লেখা থাকে যে এই অর্থ বছরে কতজন রিটায়ার্ড হবে। বর্তমান সরকার 6 বছর অধিক চলছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মোর দেন 30,000 এমপ্লয়িজ হ্যাভ রিটায়ার্ড ফ্রম ভেরিয়াস পোস্টস। তো ওয়্যার ইজ দ্য অ্যাবজর্পশন? নিয়োগ কোথায়? এক বছর এই যারা রিটায়ার করবেন, ধরুন সামনের মাসে, ওই ডেট থেকে 1 বছর অব্দি পোস্টটা জীবিত থাকে, তারপর পোস্টটা অ্যাবলিশড হয়ে যায়। ফার্দার লোক নিতে গেলে পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের দ্বারা, তখন তাল বাহানা করবে।
আমি সরকারের যারা আমার শাসক গোষ্ঠীর যারাই শুনছে আমার কথাগুলো, আমার তাদের কাছে আর্নেস্ট এপিল থাকবে, লেট দ্য পোস্ট বি নট অ্যাবলিশড। এটাকে জীবিত রাখুন, অ্যাবজর্ভ করুন। আচ্ছা, টাকা দিচ্ছেন এই যে আউটসোর্সিং যারা ঠিকাদার কন্ট্রাক্টর, তাদেরকে টাকা দিচ্ছে তো রাজ্য সরকার। আমার কাছে, আমি একটা ঠিকাদার, আমার কাছে প্রচুর, আর ফার্মগুলো কে কি তাদের যে যে ফার্মগুলোকে আপনারা দিচ্ছেন তাদের কি কি ক্রেডেনশিয়াল এগুলো আমরা জানি। বলে আজকের দিনে বলে মনে আঘাত দিতে আমি চাই না কাউকে, স্বাধীনতার আগের দিন সন্ধ্যাবেলা। যে কোনো উপায় আমার কাছে টাকা আছে, আমি কম্পিট করলাম, টেন্ডার পেলাম, সরকার বললো কি যেমন একটা সাধারণ যে জিডিএ পোস্ট, একটা গ্রুপ ডি পোস্ট, ওর জন্য 15,000 টাকা আমরা ধার্য করলাম, আমি কোট করলাম, সরকার রাজি হলো। এবার আমি দিচ্ছি কত ওকে? 7,000, 8,000, 9,000। বাকি টাকা আমি কন্ট্রাক্টর, আমি কমিশন পাচ্ছি। এবং যতগুলো নিয়োগ হচ্ছে সরকার তো টাকা দিচ্ছে 15,000 করে, কিন্তু আমার ছেলেটার কাছে কি 15,000 টাকা কি পৌঁছেছে? না। কে নিয়ে নিচ্ছে তার অর্ধেক টাকা? ওই কন্ট্রাক্টর, ওই ঠিকাদার, ওই যিনি পেয়েছেন বরাতটা। ওয়াই দিস উইল হ্যাপেন? আমি সরকারের কাছে, শাসকের কাছে উইথ ফোল্ডেড হ্যান্ডস অন বিহাফ অফ দ্য ইউথ অফ মাই স্টেট এপিল, এর থেকে সরে আসুন, এই প্রক্রিয়া বাতিল করুন। সরাসরি এই 15, 16, 17,000 যেটাই আপনারা ঠিকাদারকে দিচ্ছেন, সরাসরি আমাদের রাজ্যের যারা ছেলে মেয়েরা যারা চাকরি পাচ্ছে, চাকরি করছে, এদের আন্ডারে আপনারা সরাসরি টাকাটা এদের কাছে দিন। দিস শুড স্টপ। মাই এপিল টু ইউ। আমি যে কথাটা বললাম এর আগে, যে আপনারা সবাই মিলে আপনারা বসুন, রাজ্যে একটা বেকার অ্যাসোসিয়েশন, আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশন একটা তৈরি করুন সমস্ত স্পিয়ারের লোক দিয়ে। তারপর একে অপরের জন্য ঝাঁপান, আওয়াজটা আরো বেশি মাত্রায় তুলুন, যাতে আমরা যারা চেয়ারে আছি আমাদের জন্য সিরিয়াসলি আপনাদেরকে নিয়ে ভাবতে হয়। খুব কষ্টের মধ্যে আছেন আমি জানি। আমার কাছে অনেক ছেলেরা এসে, আমি কিছুদিন আগে, এই 2-3 দিন আগে একজন গার্ডিয়ান এসছে, তার ছেলে 39 বছর প্লাস, সে ডেন্টিস্ট, বিডিএস পাস করা। বাবা নাকি বলছে ছেলে, বাবা পেনশন হোল্ডার, পেনশন বেশি পায় না, 17-18 হাজার টাকা পায়। বাবা বলছে, বাবা তুই এটা বিয়ে করে নে। ছেলে বলছে, আমি বিয়ে করবো করতে, আমি তো চাকরি নেই, চাকরি না হতে বিয়ে করবো না। এরকম শুধু ওর বেলার, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এরকম সকলের অবস্থা একই। আর মানসিক চাপ পরিবারের কাছে, মা বাবার কাছে, মা বাবা কিরে বাড়ি ফেরার পর কিছু আসেনি রে বাবা খবর, চাকরি বাকরি কবে হইব? কেউ আছে এরকম বলে, কেউ আছে এক ভাই রোজগার করে, হয়তো বা বিয়ে শাদী করেছে, বৌদি হয়তো বা খোটা দেয়, হ্যাঁ বসে বসে ভাত খাস লজ্জা করে না, এরকম অনেকে শুনতো এই কথাবার্তাগুলো। আমরা বুঝি। এই বেদনা থেকেই, এই বিবেকের কারণে আপনাদের সঙ্গে আজকে আমি লাইভে এসেছি। ফাইট ফর ইউর রাইট। আবার বলছি, নাম্বার 1, দারুণভাবে আরো বেশি মাত্রা পড়াশোনা করো। If Bihar can, if the people, students of Bihar can, why not my students of my state? Where lies the problem? You tell me. But study hard. No shortcut. Competitive world আরো কঠিন হচ্ছে, আরো কঠিন হচ্ছে। আমার রাজ্যের মেধা যেন মান না খায়। এই যে নেট সেট পিএইচডি হোল্ডার, আই ফিল সো ব্যাড। কি দারুণ মেধাবী ছেলে মেয়েরা, but who cares for them? Who talks for them? আমি সরকার, শাসকের কাছে আমার বিনম্র এপিল থাকবে,
যে প্লিজ এদের কথা একটু ভাবুন, আর ঘুরাবেন না, আর এদের ফিউচারটাকে নষ্ট করবেন না। টাকা আছে আমি জানি, এই পোস্টের এগেনস্টেই তো নতুন ভাবে তো পোস্ট ক্রিয়েট করতে হচ্ছে না, এই পোস্টের এগেনস্টেই তো আপনারা নিয়োগ করবেন। কাজেই এর মধ্যে আর টাল বাহানা যেন না হয়, খুব দ্রুততার সঙ্গে এই নিয়োগগুলো, এবং ধারাবাহিকভাবে এই বছর করলেন পরের বছর আরো 4 বছর বাদে নিয়োগ করলে তা না, ধারাবাহিকভাবে প্রতি বছর যেন নিয়োগ সম্পন্ন হয়, বিনম্র অনুরোধ রাখছি। আর মাই ইউথ, ইউয়া, জাগো, ফাইট ফর ইউর রাইট। রাজনীতি না, আমাকে কে কি নিয়ে ভাবছে, কে কি ধারণা করছে আমি জানি না, বাট আই এম স্পিকিং ফ্রম মাই হার্ট, বিলিভ মি, আই এম স্পিকিং ফ্রম মাই হার্ট। খুব কষ্ট হয় যারা আসে, দে আর লাইক মাই সান এন্ড ডটার্স, আই ফিল ফর দেম। তাদের তাদের ওই যে যন্ত্রণা, অব্যক্ত ব্যথা, যন্ত্রণা, তা নিয়েই আজকে আমার টক শো। গড ব্লেস অল অফ ইউ, ডোন্ট লুজ হোপ, ফাইট ফর ইউর রাইট, স্টাডি হার্ড, প্রিপেয়ার ইয়োরসেলফ হার্ড, a wonderful future lies ahead of you. আপনাদের ফিউচার সুরক্ষিত করা, আমার দেশকে সুরক্ষিত করা, क्योंकि आप लोग भारत के भावी सैनिक, आप लोग भारत के भावी सैनिक। हिंदुस्तान हमारा है, आजादी के पहरेदारों, ये स्थान हमारा है। जय हिंद, जय भारत, गॉड ब्लेस ऑल ऑफ यू।